গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 10:30। হাজব্যান্ড যাবে অফিস, আর আজকে রান্না করতে বলেছে হাজব্যান্ড পাতলা করে কই মাছের ঝোল, আলু দিয়ে, জিরে আদা লঙ্কা দিয়ে, আর এই যে করেছি আর টক ডাল আম দিয়ে, আর বাঁধাকপির আর পেঁয়াজ দিয়ে বড়া। তো বাঁধাকপির বড়া যেটাকে বলে। তো আজকে সিম্পল রান্না। তো বাসন টাসন সব মাজা হয়ে গেছে দিদির, লিপিও রান্না করে চলে গেছে, আর করেছে চাউমিন সকালে জল খাওয়ার। তো যাই হোক, এখন বাঁধাকপিটা ভাজবো, গরম গরম বাঁধাকপিটা ভেজে দেবো, কেননা আগে যদি ভেজে রাখা হয় না নেতিয়ে যায়। দ্বিতীয়বার করে ভাজলে ওটাকে যদি গরম করা হয় তাহলে দেখবে একটা তেল কাস্টে গন্ধ থাকে। তো যে যখন খাবে তখন তাকে এই বাঁধাকপির বড়াটা ভেজে দেবো। তো প্রথমে আমি বোকার মতো অল্পখানি বাঁধাকপি নিয়ে ভাজতে যাচ্ছিলাম, যেটা তো হবে না। বাঁধাকপিগুলো আগে তো বেসনে মাখাতে হবে, কেননা লিপি বেসন টেসন মেখে সব রেডি করে গিয়েছিলো, শুধু বাঁধাকপিগুলোকে কুচিয়েও রেখে গিয়েছিলো, ওকে বলেছিলাম তাই করে গেছে কাজ। তো যাই হোক, এখন বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে গরম গরম হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, হাজব্যান্ড খেয়ে যাবে। আর হাজব্যান্ডকে বলেছি এক গ্লাস বলছি, সরি বন্ধুরা, 1 বোতল করে গ্লুকন ডি নিয়ে যেতে। জল তো নিয়েই যায় সঙ্গে, 1 বোতল করে গ্লুকন ডি নিয়ে যেতে বলেছি। প্রীতি কালকে থেকে প্রীতিকেও গ্লুকন ডি দিয়ে দেবো 1 বোতল করে। প্রীতিও 1 বোতল করে গ্লুকন ডি নিয়ে যাবে, আর 1 বোতল করে জল নিয়ে যাবে। প্রাপ্তির তো স্কুল ছুটি পড়ে গেছে, কেননা প্রাপ্তি এখন ঘরে বসে অনলাইন ক্লাস করবে 13 তারিখ অবধি। 13 তারিখে ওদের গরমে ছুটি পড়বে। একদিক দিয়ে ভালো হয়েছে জানো তো, যেমন করোনা পরিস্থিতি অনলাইনে ক্লাস হচ্ছিল, এই গরমে অনলাইন ক্লাস দিয়ে খুব ভালো করেছে। সরকারও ছুটি দিয়ে দিয়েছে, ওদের স্কুলও প্রাইভেট স্কুলই, কিন্তু যেহেতু গভর্নমেন্টের আন্ডারে সেই জন্য ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অনলাইন ক্লাস দিয়েছে ঘরে বসে। সমস্ত স্কুলেরই উচিত জানো তো এরকম অনলাইন ক্লাস দিয়ে দেওয়া। করোনা পরিস্থিতিতে তো দেওয়া হয়েছিল বলো, অনেক বেসরকারি স্কুল যাদের এখন ছুটি দেওয়া হয়নি, আমার মতে একটা আওয়াজ তোলা উচিত। এত গরমে কি শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রী তারাই বাচ্চা, আর প্রাইভেট স্কুলের বাচ্চারা কি বাচ্চা না? তাদের কি গরম লাগে না বলো? এটা তো অনুচিত। তাহলে যদি করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হতে পারে, তাহলে এই গরমে কেন হবে না? তাদেরকেও বেসরকারি স্কুলের বোঝা উচিত, ছুটি দিয়ে দেওয়া উচিত, অনলাইন ক্লাস করা উচিত। আমি যদি ঠিক বলে থাকি বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেক বেসরকারি স্কুলে ছুটি পড়েনি, আমার বোনেরই মেয়ে আছে জানো না, তাদেরও ছুটি পড়েনি। কি এই গরমটার মধ্যে কিভাবে যায় বলো তো? কলেজও ছুটি পড়ে না, প্রীতিদেরও ছুটি পড়েনি। কিন্তু আমার মনে হয় সবারই উচিত এখন এই গরমে, এত গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সবারই ছুটি দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার কিন্তু স্নানও হয়ে গেছে। স্নান করে চলে এসেছি পুজো করতে। সকাল সকাল যদি স্নান করে পুজোটা করে নিই না, মনটা খুব ভালো লাগে, মানে কি বলবো, শান্তি লাগে। তো আমার কিন্তু ঘরদোর পুরো লন্ডভন্ড হয়ে আছে, ঘরদোর কিন্তু পরিষ্কার করতে হবে। ওগুলো আমি স্নান করে উঠেই করব, জানি ঘেমে যাব, পরে বেলার দিকে বা বিকালের দিকে আবার গা ধুয়ে নেব। তো এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে এখন এই আলনাটা রোজই আমি গোছাই, রোজই আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা অগোছলো করে দেয়। ঘর কিন্তু আমি গুছাই না যে তা নয়, গুছাই, তোমাদের আগেও বলেছি, কিন্তু এই যে সকালে গোছাই, বিকালে নষ্ট করে দেয়। ঘর গুছিয়ে রাখলে মনও দেখবে ভালো লাগে, ঘর টর যদি গোছানো থাকে, পরিপাটি থাকে, মন ঠনও সবসময় ভালো থাকে, দেখতেও ভালো লাগে। যে কেউ আসলে, হঠাৎ করে বাড়িতে কেউ আসলে ভাববে এই কী রে বাবা, এই কী ঘরের অবস্থা। কিন্তু যদি গুছানো থাকে তাহলে বলবে হ্যাঁ ভাই ছিমছাম ঘর। কিন্তু আমার ঘরে রাখার উপায় নেই, আমার বাচ্চারা চৌবাচ্চা হয়ে গেছে, কিন্তু ওই যে কি বলবো, থাকে না। তবুও আমার ছোটো মেয়েটা রাখে গো, মিথ্যা কথা বলবো না, ছোটো মেয়েটা রাখে। বড় মেয়েটা না আমার ছোটোবেলার মতো হয়েছে, আমি যেমন ছোটোবেলায় ছিলাম ঠিক ওরকম হয়েছে। তো যাই হোক, এই আমার চাদরটা জানো তো একটা ভুল হয়ে গেছে। আমার ছোটো মেয়ে না এই একটা নতুন চাদর কিনেছিল গোলাপি রঙের, ওই চাদরটা পাততে বলেছিল। তো আমি দেখলাম এটা এখনো ময়লা সেরকম হয়নি, এটা দেখলে জানি যে তুমি পাল্টালে না কেন, কেন আমি গোলাপি চাদরটা পাততে বলেছিলাম, কেন পাতনি? আর এই দেখো, এই ঘরে পড়াশোনা করেছে, পড়াশোনা করে সব বিছানার মধ্যে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। তো যাই হোক, এখনও জামা কাপড় ভাঁজ করার বাকি আছে, বিছানা তোলার বাকি আছে ওই ঘরে, সেগুলো তোলা হয়নি, কেননা অনলাইন ক্লাস করছিল তো ছোটো মেয়ে। আর ওকে বলেছি যে বড় ঘরেই অনলাইন ক্লাসটা করতে, কেননা ছোটো ঘরে তো ভীষণ গরম। ও বায়না করছিল ছোটো ঘরে বসে করবে, ছোটো ঘরে অনলাইন ক্লাস করলে কেউ ঢুকতে পারবে না, ভিডিও কল মানে ভিডিও অন রেখে তো ক্লাস করতে হয় ওদেরকে, তো কেউ যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে, সেই জন্য বলেছিল ছোটো ঘরে করবে। তো আমি বললাম না, ছোটো ঘরে না, তুই ও ঘরে বসেই কর। তো এখন আমি এই জানলাটার পাশে যে সোফাটা আছে ভালো করে ঝাড় দিই, রাস্তার ধারে বাড়ি বুঝতেই পারছো খুব ময়লা হয়, ভালো করে ঝাড় দিয়ে সোফার কাম বেটের এই ঢাকনাটা পেতে দিচ্ছি, কারণ থেকে থেকে আমার ঢাকনাটা পড়ে যায়। আমি জানি না আমার হাজব্যান্ড কবে এই সোফা যে চেঞ্জ করবে,
কবে যে বেসিন বসাবে কে জানে। তোমরা শুনেছো বেসিন বসবে, এবার কবে বসবে বললাম না, কতদিন চলে গেল দেখো। পয়লা বৈশাখ কবে গেছে, আমার হাজব্যান্ড বলেছিল পয়লা বৈশাখের পর, কিন্তু এখন পয়লা বৈশাখ চলে গিয়ে কত তারিখ হয়ে গেল, 22 তারিখ হয়ে গেল। 15ই এপ্রিল বোধহয় পয়লা বৈশাখ গেছে, 15 না 16 তারিখে, 15 তারিখে গেছে বোধহয়। আজকে 22 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত বেসিনের কোনো নামগন্ধ নেই। আমি যখনই বলি কী গো বেসিনটা এবার ঠিক করবে তো, হ্যাঁ করব। এবার জানি না কবে হবে, বেশিও বলতে পারি না বাবা, তার পয়সা কড়ির ব্যাপার, আমি তো আর বানাবো না। আমি তাহলে বুঝতাম, তার ব্যাপারটা সেই বোঝে। তবুও একবার করে আমি তাকে নড়িয়ে দিই যে হ্যাঁ বেসিনটা করতে হবে, পয়লা বৈশাখ চলে গেছে, এবার তুমি বেসিনটার দিকে নজর দাও। তো যাই হোক, ডাইনিংয়ে বসে আমার পক্ষে গোছানো মানে অসম্ভব ব্যাপার, অসম্ভব, ভীষণ গরম ডাইনিংটা। তো এসি ঘরে এসি চলছে, আমি এসি ঘরে বসে বসে এখন এই সমস্ত জামা কাপড়গুলো গোছাবো। ডাইনিংয়ের সমস্ত লাইটগুলো নিভিয়ে দিলাম, বেফালতু এসি ঘরে বসে বসে এখন সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গায় ঢুকাবো। তো যখন কাজে নামি না তখন বেশ ইন্টারেস্ট আসে যে এটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো, একটা বেশ ঝোঁকের মাথায় কাজগুলো করতে থাকি। আমি করি না কাজ সংসারের, মানে যখন চাপ পড়ে তখন কিন্তু সব এক নাগারে করতে থাকি। আর এইটুকুনি কাজ যদি না করি তাহলে কিসের বউ হলাম বলো আমি ঘরের। তো আমার বর বলবে তোমাকে কেন নিয়ে এসেছি। অবশ্য আমি এটা ইয়ার্কি মারলাম, আমার বর এরকম কোনোদিনই বলে না, আর বললে তাহলে লোকও রাখতো না আমার জন্য এতগুলো। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেলাম সুখ দুঃখে তোমাদের সাথে, কেননা তোমরা তো আমার পরিবার, তোমাদের সাথে সব রকমই গল্প শেয়ার করা যায় বলো। তো যাই হোক দেখো, গল্প করতে করতে কিছুটা জামা কাপড় ভাঁজ হয়েছে, আরও কিছুটা বাকি আছে, এখনো সময় লাগবে। যাই হোক বন্ধুরা, সব কাজ মোটামুটি মিটলো, সব কিছু ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দিয়েছি। এখন কাজ হচ্ছে একটুখানি শুয়ে পড়া, ঠিক আছে। ও বাবা, শোবো কি, ওই আরেকটা ভিডিও শ্যুট করতে হবে, তো সেই ভিডিওটা প্রাপ্তি একটু হেল্প করবে। আমি যে স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছি, উপরেরটা তো ভেঙে গিয়েছিল মুখটা, তো উনি দিলেন, বললে এই জিনিসটা ভালো, কিন্তু ওটা না মুভমেন্ট হয় না, মানে এরকম করে উপর নিচ হয় না, সাইড ঘোরে কিন্তু এরকম হয় না। কিন্তু যেগুলো রান্না বান্না বা অন্য কিছু দেখানোর সময় ওটাকে এরকম হয় না প্রাপ্তি, করিস না, হয় না রে বাবা, উনি নিজে বললেন হয় না, শুধু এদিকে ঘোরে, এরকম ঘোরে, এরকম হয় না জিনিসটা। কোনো রান্না দেখাতে গেলে এরকম করে স্ট্যান্ডটা বেঁকিয়ে করবো, সেটা আর হয় না, তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো 2-3বার আনতে গেলাম, বললো আসেনি বৌদি, আসছে সপ্তাহে আসবে। তো ফোন নাম্বার নিয়ে এসছি ওই জন্য, যে পরের সপ্তাহে ফোন করে যাবো। 14 বার করে দরদর করে ঘামতে দৌড়ে যাওয়া, তারপর দৌড়ে আসা, তারপর আর হয় না। তো যাই হোক, এখন শোভকে, এখন প্রাপ্তি একটু হেল্প লাগবে, প্রাপ্তি ক্যামেরাটা ধরবে, তো সেই ভিডিওটা বানাবো। তোমরা ভিডিওটা আগেই পেয়ে যাবে, আগের দিনই পেয়ে যাবে আমার এই ব্লগটা পাওয়ার আগে। যারা দেখো না তারা প্লিজ দেখে নিও, ঠিক আছে। তো চলো, প্রাপ্তি চলে গেছে, আমিও যাই। এ ঘরটা ছেড়ে না বেরোতে ইচ্ছা করে না, এ ঘরটা অন্ধকার করে রেখেছি ডাইনিংটা ঠান্ডা হওয়ার জন্য। এই সন্ধেবেলার দিকে জানলাটা খুলে দেবো। তো চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে গিয়ে দেখেছো তামাশা করে দে, নিজেটা ঠিক করে দে। না পারিস না, তুললি কেন? আমি নাকি উল্টো ভাজ করেছি, দাঁড়া পরে করছি, আগে আমার এই কাজটা করে নিই, তারপরে চলো বন্ধুরা। আজকের সন্ধ্যের জল খাওয়ার হচ্ছে খটি গরম, অনেক দিন হয় না, অনেক দিন বন্ধ ছিল। প্রাপ্তি একদিন মাঝখানে স্কুল থেকে এসে বায়না করেছিল, তখন এমনি জাস্ট পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আজকে লেবু আছে, পেঁয়াজও আছে, একটু লেবু না হলে টক স্বাদ না হলে ভালো লাগে না। ভাজা মশলাটা নেই, কিন্তু চাট মশলা আছে, চাট মশলা দিলেই হবে। চা খাইনি এখনো, সন্ধেবেলায় চা খেতে হবে, চা খাওয়া হয়নি এখনো। তো চলো, পেঁয়াজটা কুচি করে কেটে নিই। হাজব্যান্ড ঘরে চলে এসছে, বললো খাবে ঘটি গরম। ঘটি গরমটা আমার হাজব্যান্ড ভালোবাসে, এমনি খেতে চায় না সন্ধ্যেবেলার দিকে কিছু, চা বিস্কুট স্টেশন থেকে খেয়ে আসে, ব্যাস। সেই রাত্রেবেলা 2টো রুটি খায়। আমার হাজব্যান্ডেরও আহার খুব কম, ভাতের আহার তো খুবই কম, রাত্রে অত বড় লোকটা 2টো রুটি খায়। তো চলো, পেঁয়াজ কাটা কমপ্লিট, দিয়ে এটা। আজকে রাতের মেনু হচ্ছে জল ডালা ভাত, সব জল ডালা ভাত আজকে খাওয়া হবে আমাদের।
কিন্তু জল ঢালা মুখে কি দেবে, মানে জল ঢালা ভাতের মুখে কি খাবে সেটা হচ্ছে ব্যাপার। পেঁয়াজি করে দিই বরঞ্চ, সকালে তো বাঁধাকপি হয়েছিল, এখন পেঁয়াজি করে দিই। 1.5 কাপ চাল নিলেই যথেষ্ট, অতটা বেশি হয়ে যাবে বুঝলে বন্ধুরা, 1.5 কাপ চালই বেশি হয়ে যাবে আমাদের, কেননা একটু ভাত রয়েছে, তো এই চালই হয়ে যাবে। গন্ধরাজ লেবু, পেঁয়াজ, লঙ্কা আর সঙ্গে বড়া, ব্যাস জমে যাবে ব্যাপারটা, জমে ক্ষীর একদম। এখানে কিছুটা ভাত আছে, এটা ধুয়ে নিই ভালো করে, ধুয়ে নিয়ে তো এখন বড়া ভাজবো। বড়া মানে পেঁয়াজি। এখন দেখি ঠিক মতো মাখাটা হলো কিনা। এই ফুটবি না, একদম ফুটবি না, ছোট ছোট করে ভাজি, বেশি বড় বড় করে ভাজলে না ফুলাতে পারবো না। কেউ যদি তারপর চায় তাকে আর দিতে পারবো না। এদিকে ভাত হচ্ছে, 10:30 অলরেডি কিন্তু বেজে গেছে ঘড়ির কাঁটায়, জানো তো। 4টে করেই ভাজি আপাতত। চলো ভেজে নিই, হ্যাঁ কেমন, তারপর খেতে দিয়ে দিই। এই যে বড়া ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর লেবু কেটে নিয়েছি, নুন আমার বর পাতে পাতে দিয়ে দিয়েছে। উই বাবা, গরম ভাতে খেয়ে মজা নেই, বাসি ভাতে জল ঢেলে খাও আর ঘুমাও পড়ে পড়ে। এটার মধ্যে ঠান্ডা জল মেশাতে হবে, নাহলে না হবে না। ঠান্ডা জলে বোতল নিয়ে এসছি, ঠান্ডা জল মেশাও, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ আরে ওর মধ্যে কেন ঢালবো, পাতে ঢালো, পাতে ঠান্ডা জল ঢালো। ওইভাবে জল ভাত করে না, মার ভাত হয়ে যাবে। জল ভাত এরকম করে খায়। আর দেবো, দেখো ভাত দেবো, এ নাও পেঁয়াজ, এ নাও 2টো লঙ্কা দাও। রাপ্তিকেও দিয়ে দাও, রাপ্তিরটা মেখে দিই। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, কেমন। তো এখন বাজে বন্ধুরা 11:25। এখন আমি গা ধোবো, গা ধুয়ে মায়ের সাথে গল্প করব, তারপর শোন। এই ঘরের জানলাগুলো না এখন সন্ধেবেলা হলে খুলে দিই, নাহলে না ভীষণ গরম লাগে। এই ঘরটা খুব হিট তো, সেই জন্য এখন বন্ধ করে দিই। আর প্রীতি তো ওই ঘরে পড়বে রাত্রেবেলায়, এই গরমের মধ্যে ওই ঘরটা পড়বে, কেননা এসি ঘরে তো লাইট জ্বালাতে পারবো না। বাবা শুয়ে পড়ে এসি ঘরে, লাইট জ্বালাতে পারবো না। সব আড্ডা মারে বাইরে, রাত্রি 1:30-2টো অব্দি আড্ডা মারে ছেলেরা, গরমে, শীতকালেও মারে গরমেও মারে। আর তোমার সারা রাত্রি গাড়ি ঘোড়া চলে, কিন্তু তার মধ্যেও যে মন্দির থেকে কিভাবে চুরি হলো ভগবানই জানে, একমাত্র ঈশ্বরই জানে তার মন্দির থেকে কিভাবে চুরি হয়, একমাত্র সেই বলতে পারবে। প্রাপ্তিকে গা ধুতে পাঠাই। চলো, এই ঘরে লাইটটা এরকম জ্বালিয়ে রাখলে ভালো লাগে, আমার মনটা ভালো লাগে। আমার হাজবেন্ডের বিছানা হয়ে গেছে, তিনি এখন এখানে বসে বসে এ দেখছে, কি বলতো, খেলা খেলা। ছেলেরা তো খেলা পাগল হয়, তাই। এই তুই লাইট জ্বালাস কি কেন রে, অন্ধকার অন্ধকার লাগছে। ও এখানে পড়াশোনা হচ্ছে, বেশি ডিস্টার্ব করা যাবে না। বিছানা সবটা হয়নি, মশারিটা মানে বাকি আছে। 4 জন এখন এখানে শুই। প্রীতি রাত্রি 4টে 4:30টায় আসে শুতে এখানে পড়াশোনা করে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই আস্তে আস্তে বন্ধুরা, আস্তে। গুড নাইট, শুভরাত্রি। আমার মেয়ে ডিস্টার্ব হচ্ছে, চলো টাটা।